ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 1.6 অনুশীলনীর প্রশ্নের অঙ্ক যেগুলি বাকি আছে সেখান থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। সেক্ষেত্রে দেখো বইয়ের 23 নম্বর অঙ্ক। 23-এ তোমাদের কী দেওয়া আছে? অঙ্কটা একটু বড় হলেও খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে প্রায় বছরই প্রায় সময় এই পরীক্ষাটা তোমাদের আসে। এই জন্য তোমরা অঙ্কটিকে অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আশা করি খুব সহজেই বুঝতে পারবে। অঙ্কটি খুবই একটু বড় হলেও সহজ আছে। যেমন 23 নম্বর এখানে কী দেওয়া আছে? আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার সম্পত্তি অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? এখন এটি আমাদেরকে বের করতে বলছে। তাহলে এটিকে আমরা কীভাবে বের করতে পারি? একেবারে খুব সহজ একটা অঙ্ক। দেখো আমাদের শুরুতেই বলছে তার সম্পত্তির স্ত্রীকে কতটুকু দিল সেটা আমরা বের করি। স্ত্রীকে কতটুকু দিল সেটা দেওয়া আছে। তাহলে তার সম্পত্তির মূল অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ, সেই সম্পূর্ণ অংশ থেকে স্ত্রীর অংশটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে রয়ে গেল তার অবশিষ্ট অংশ। আর সেই অবশিষ্ট অংশের মধ্য থেকে পুত্র এবং কন্যাকে দান করলেন। তাহলে আমরা এই দশমিক ভগ্নাংশ এটাকে আমরা দশমিকের আকারেও অঙ্কটাকে সমাধান করতে পারি। তবে দশমিক আকারে সমাধান না করে এটিকে আমরা সাধারণ ভগ্নাংশের মাধ্যমে সমাধান করলে অঙ্কটা সহজ হবে। আর দশমিক ভগ্নাংশ হবে না তা না, কিন্তু একটু বড় হয়ে যাবে। এজন্য আমরা যেভাবে একটু সহজ হয়, যেভাবে একটু ছোট হয়, সেভাবে আমরা অঙ্কটাকে করার চেষ্টা করি। তা দেখো এখানে আমাদের কী দেওয়া আছে? আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। 125 অংশ স্ত্রীকে দান করলেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখি কত? 23 নম্বর অঙ্ক। মনে করি মোট সম্পত্তির পরিমাণ 1 অংশ, তাই না? তাহলে এখানে মোট সম্পত্তিকে 1 অংশ না ধরে এটাকে আমরা একটা ধরে নিয়ে অঙ্ক করি। 1 অংশ না করে মনে করি ক অংশ মনে করি। এই জন্য মনে করি লিখলাম আব্দুর রহমানের মোট সম্পত্তির ক অংশ। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এখন সেই ক অংশের মধ্যে স্ত্রীকে দেয় কত অংশ? 0.125 অংশ। তাহলে স্ত্রীকে দেয় হলো 0.125 অংশ, ঠিক আছে? অথবা এখানে মোট সম্পত্তি সমান লিখতে পারি ক অংশ। তিনি দেন মোট সম্পত্তির 0.125 অংশ। এই এত অংশ কার? মোট সম্পত্তির এত অংশ। তাহলে ক এর 0.125। এখানে কিন্তু দশমিকের আগে একটা শূন্য দিয়ে দেওয়াটা হলো উত্তম, কিন্তু বইতে দেয় না, এই জন্য আমরাও দিলাম না। এত অংশ, বুঝতে পারছো? ক এর এত অংশ। এখন এটাকে আমরা লিখি ক এর মানে তো গুণ। এখন এত অংশটাকে আমরা কাজ করি 125, আর এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডানে 3টি ঘর আছে মানে 3টি শূন্য দিলাম। এত অংশ। এটাকে আমরা একটু কাটাকাটি করি, দেখি 125 দিয়ে 1000কে কাটা যায় কিনা। 125 দিয়ে 1000কে কাটা যেতে পারে। 125 দিয়ে 1000কে যদি ভাগ দিই, 4 বার যদি নেই, 8 বার নেওয়া যায় কি না? 8 বার নিলে 5 8 40, 8 2 16 আর 4 20 শূন্য, হাতের হলো 4, হাতের হলো 2, 8 একে 8 আর 2 10। হ্যাঁ, তাহলে 8 বার যায়। তাহলে এটা হবে এই মানটা দ্বারা এটাকে কাটলে দ্বারা 1 আর উপরে 8 আর উপরে 1। এই 1 দিয়ে ককে গুণ, মানে উপরেরটার সাথে উপরেরটা গুণ। তাহলে উপরে ক আর নিচে 8 অংশ। এটা আমরা রাফ করছি, কিন্তু সেটা দেখাই দেওয়ার দরকার নাই।
কাটাকাটির মধ্যে। তাহলে তার স্ত্রীকে দিল কত, 8 ভাগের, মানে কয়ের 8 ভাগের 1 ভাগ, মানে এত অংশ স্ত্রীকে দিল। তাহলে এখন লিখি, সুতরাং তার অবশিষ্ট সম্পত্তি সমান সমান কত হবে, তার মোট সম্পত্তি কত, ক অংশ, তাই না, ক ক থেকে 8-এর ক বিয়োগ করব, এত অংশ। তাহলে তার অবশিষ্ট সম্পত্তি কত, তার মোট সম্পত্তি ছিল কত, আমরা ধরে নিয়েছি ক অংশ, সেই ক থেকে এই অংশটা স্ত্রীকে দিয়ে দিল। দেওয়ার পর তার অবশিষ্ট রইল, এখান থেকে বিয়োগ করব। দেখো কয়ের নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, আমরা লসাগু করলে 8, আর উপরে কী হবে, 8 ক বিয়োগ ক অংশ, 8 ক থেকে 1 ক বাদ দিলে 7 ক, নিচে 8, এত অংশ তার অবশিষ্ট রইল। এখন এই অংশ সম্পত্তির মধ্যে থেকে সে তার পুত্র কন্যাকে আবার দান করলো, ঠিক আছে। এখন পুত্রকে কতটুকু দান করছে সেটা আমরা দেখি। বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দিল, ঠিক আছে। তাহলে এখন সে পুত্রকে দেয় কত অংশ সেটা আমরা বের করি। তাহলে এখন লিখি, সুতরাং তিনি পুত্রকে দেন কত, বাকি সম্পত্তির, অর্থাৎ এখন কিন্তু কয়ের না, তাহলে বাকি রয়ে গেছে এইটুকু, 7 ক নিচে 8 এর 0.50 অংশ সমান সমান 7 ক নিচে 8 এর, এবারে এই দশমিকের পরিবর্তে উপরে 5 শূন্য আর নিচে দশমিকের পরিবর্তে 1 আর নিচে 2 ঘর, মানে 2টা শূন্য দিয়ে দিলাম। এবারে এই 50 দিয়ে 100কে কাটলে হয় 2, ঠিক আছে। তাহলে 2 থাকে, আর উপরে থাকলো তাহলে আমাদের 7 ক আর নিচে 8 দুগুণে 16 অংশ। তাহলে তার পুত্রকে দিল কত, 16 ভাগের 7-এর ক ভাগ। তিনি পুত্রকে দেন এত অংশ। এখন আমরা বের করি আবার কন্যাকে দেয় কতটুকু সেটুকু বের করি। আমি এই অংশটা, এখানে তো আর জায়গা নেই, যার জন্য আমি অংশ একটু ছোটো করে লিখলাম, আর এইখানে আমি একটা দাগ দিয়ে পরবর্তী অংশটুকু এখান থেকে নিয়ে যাই এইখানে, ঠিক আছে। তাহলে তিনি পুত্রকে দেন এত অংশ এবং কন্যাকে দেন কতটুকু সেটুকু লিখি। কন্যাকে দেন কত, 7 ক নিচে 8 এর, মানে এটি তো অবশিষ্ট ছিল এত, এর কত অংশ, 0.25 অংশ, 0.25 অংশ, ঠিক আছে, সমান সমান 7 ক নিচে 8 এর, এই দশমিকের পরিবর্তে 1, উপরে 2টা শূন্য আর উপরে 25, এই 25 দিয়ে 100কে কাটলে হয় 4, তাহলে 4 এটা 32 আর উপরে 7 ক, ওকে। তাহলে এখন দেখো, পুত্রকে দেয় এত অংশ, স্ত্রীকে কন্যাকে দেয় এত অংশ, এখন তার অবশিষ্ট ছিল হলো এত অংশ। এই অংশ থেকে পুত্রকে এবং কন্যাকে দেওয়ার পর তার আবার কতটুকু অবশিষ্ট থাকে সেই অংশটাকে আমরা বের করব। তাহলে সেই অংশকে বের করতে হলে আমার এখানে জায়গা হবে কিনা জানি না, তারপরেও চেষ্টা করি, দেখি এখানেই লিখি। এখন লিখি, সুতরাং পুত্র ও কন্যাকে দেওয়ার পর তার অবশিষ্ট থাকে কত, তার অরিজিনালি ছিল কত, 7 ক নিচে 8 এতটুকু ছিল, সেখান থেকে দিয়ে দিল, পুত্রকে দিয়ে দিল কত, 7 ক নিচে 16, আবার কন্যাকেও দিয়ে দিল কত, আরও দিয়ে দিল কন্যাকে, ঠিক আছে, 7 ক নিচে 32 এত অংশ কন্যাকে দিয়ে দিল। তার ছিল এত অংশ, এখান থেকে পুত্রকে দিল এত অংশ, কন্যাকে দিল এত অংশ, আমি কিন্তু দুইটাই বিয়োগ করে দিছি। এভাবে করতে পারি, অথবা আমরা যদি ব্র্যাকেট ইউজ করি
তাহলে কিন্তু আমি দুইবারে করতে হবে। আমি এটাকে ব্র্যাকেট ইউজও বা ব্র্যাকেট ব্যবহারও করতে পারি, সেটা হলো বিয়োগ করে এই দুটিকে আগে আমরা যোগ করে নিই, তারপরে এটা বিয়োগ। তবে আমি মনে করি এভাবে তোমাদের জন্য সহজ হবে বেশি, একবারেই শেষ। অর্থাৎ এইটুকু ছিল, সেখান থেকে এইটুকু পুত্রকে দিল, বাদ দিয়ে দিলাম, কন্যাকে দিল এটুকু, ওটুকুও বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এটা সহজ হয়ে গেল না, আমার ব্র্যাকেট ব্যবহার করাটা দরকার পড়লো না। এখানে এত অংশ। এবারে এই তিনটির লসাগু 8, 16 এবং 32-এর লসাগু কত? 32। 8 দিয়ে 32কে ভাগ করলে কত হয়? 4। 4 7 28 ক বিয়োগ 16 দুগুণে 32 মানে 2, 7 দুগুণে 14 ক বিয়োগ 32কে 32 দিয়ে ভাগ দিলে 1, তাহলে এখানে 7 ক অংশ। 28 থেকে 14 বাদ দিলে থাকে কত? 14। সেই 14 থেকে আবার 7 বাদ দিলে থাকে 7 ক। 7 ক নিচে 32 অংশ। তাহলে এত অংশ তার পুত্র এবং কন্যাকে দেওয়ার পর আরও 32 ভাগের 7-এর ক ভাগ, বা এত অংশ তার আরও অবশিষ্ট থেকে যায়। কিন্তু প্রশ্ন মতে আমাদের কী বলছে? প্রশ্নে কী বলছে দেখো তো, পুত্র এবং কন্যাকে সবাইকে দেওয়ার পরেও সে দেখলো তার অবশিষ্ট যে সম্পত্তিটা রয়েছে, কতটুকু রয়েছে? 32 ভাগের 7-এর ক ভাগ। এই সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। তাহলে তার মোট সম্পত্তির মূল্য কত? মোট সম্পত্তি মানে কি? ক অংশের মূল্য কত? তার মোট সম্পত্তি মানে কত? শুধু ক, এই না? তাহলে এখন প্রশ্ন মতো আমরা লিখতে পারি এত অংশের মূল্য 3,15,000, এক অংশের মূল্য কত? ক অংশের মূল্য কত? আমরা এখন এই অংশটুকু করার জন্য তাহলে তোমাদের তোমরা এই অঙ্কটা এখান থেকে এই পর্যন্ত আসবে, এসে এখান থেকে আবার তার নিচেই কিন্তু তোমরা নিচেই করে যাবে, কিন্তু নিচে আমার জায়গা নেই, আমি উপরে ওখানে চলে গেছি, তোমরা আবার এখান থেকে করবে। এর পরবর্তীতে আমার আর জায়গা নেই, যার জন্য আমি আবার এটুকু বাম পাশে এই অংশটাকে মুছে দিয়ে তারপর আমরা বাকি অংশটুকু সমাধান করছি। দেখো, প্রশ্ন মতে 7 ক নিচে 32 এত অংশ সম্পত্তির মূল্য কত? 3,15,000 টাকা। এখানে দশমিকের পর 2টি শূন্য আছে, দরকার নেই। কই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, 3,15,000 টাকা। সুতরাং এক অংশ সম্পত্তির মূল্য 3,15,000 গুণন এই এক অংশ যখন আনবো তখন এটা উল্টে যায়, অর্থাৎ 32 উপরে চলে যাবে আর নিচে চলে আসবে 7 ক টাকা। কিন্তু আমার মোট সম্পত্তি কত অংশ ছিল? ক অংশ। তাহলে সুতরাং ক অংশ সম্পত্তির মূল্য 3,15,000 গুণন 32 গুণন ক, আর নিচে থাকবে কত? 7 গুণন ক। 7 ক মানে 7 গুণন ক। আমি এখানে গুণ চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো এই ক এর সাথে কটাকে কেটে দিলাম। 7 দিয়ে এটাকে দেখি কাটা যায় কি না। 4 7 28, 29, 30, 31, 3 থাকে, 3 5 15, 3 5 35, 5 7 35, 3 0। এত, তাহলে এত টাকা। এবার আমরা করব কি? 32 দিয়ে এই পুরোটাকে গুণ করব। গুণ করে এখন অন্য জায়গায় রাফে আমরা করি। দেখো, 4 5 0 0 0 গুণ 32। এখানে 3 0 পরে বসাই দিতে পারি অযথাটা, তারপর করে দিই 0, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 1 9, 0 0 0, 3 5 15, 5 হাতের 1, 3 4 12, আর 1 13, 0 0 0 0, 8 9 আর 5 14, 4 হাতের 1, 4 1, 1,44,000 টাকা। না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 14,40,000 টাকা। তার মানে 14,40,000 টাকা। শেষ। এটা রাফটা এখানে বাম পাশে দেখিয়েও দিতে পারো, ইচ্ছা হলে এরকম করে তোমরা রাফটাকে দেখিয়ে দিতে পারো। তাহলে এটা আমাদের নিচের এই দাগটুকু দরকার নেই।
তাহলে আমাদের আসলো কত? 14,40,000 টাকা ক অংশের মূল্য। কিন্তু আমরা তো ধরেই নিয়েছিলাম যে তার সম্পূর্ণ অংশের জমিটার সম্পূর্ণ অংশ মানেই ক অংশ, আমরা এটা ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে প্রশ্নে কি আছে? আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত, এটি। তাহলে উত্তর আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য 14,40,000 টাকা। এটি উত্তর। উত্তর তো লিখিয়ে দিছি, শেষ। তাহলে আমরা কিছু অংশ মুছে ফেলছি, সেই অংশ ছিল, তারপরে আমরা এই অংশ, তারপরে এই অংশ। একটি অঙ্ক কিন্তু আমি বলছিলাম একটু বড় হবে, তাও আমাদের দশমিকটাকে উঠিয়ে দিয়ে আমরা ক ধরে অঙ্ক করাতে আমাদের একটু ছোট হয়েছে, অঙ্কগুলো আমাদের ক্যালকুলেশনগুলো একটু ছোট ছোট হয়েছে। আর যদি দশমিক নিয়েই অঙ্কটা করতাম তাহলে কিন্তু অঙ্কগুলোকে আরও বড় হয়ে যেত। এর আগে আমি গত লেকচারে তোমাদের 22 নম্বর অঙ্কটা করে দিয়েছি, সেখানেও কিন্তু দশমিক দিয়েই অঙ্কটা করছি। সেখানে আমি আর সাধারণ ভগ্নাংশে আনার চেষ্টা করি নাই, ওটা আমরা সাধারণ ভগ্নাংশ দিয়ে আনতে পারতাম, কিন্তু ওভাবে না এনে আমাদের ওটা ছোটো অঙ্ক ছিল, যার জন্য আমরা দশমিক দিয়েই সহজে করতে পারছি। কিন্তু এটি তার ছোটো না, এটা আমরা দশমিকের মাধ্যমে আসলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে তার অঙ্কটাকে করলাম, এবং এভাবেই তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে। তা আজ একটি অঙ্কই তোমাদের একটু বড় ছিল, যার জন্য একটি অঙ্কই তোমাদের দেখাই। এই 23 নম্বর অঙ্কটি তোমাদের আজ রইল। এরপর 24 নম্বর আছে একটি সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটা আমি আরেকটি লেকচারে সৃজনশীল প্রশ্নটি তোমাদের সমাধান করে দেবো। আর এজন্য আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো, আমার ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখো এবং এখান থেকে ভালোভাবে অনেকগুলো অঙ্ক তোমরা বোঝার চেষ্টা করো এবং বুঝো এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করো, এই প্রত্যাশা তোমাদের প্রতি রইল। ধন্যবাদ সকলকে।